সেখানে কমেন্টস লেখেন, আপনার কমেন্টসগুলি কি মিডিয়ারা পড়ে, নাকি আপনার একটা কমেন্টের আপনি রিপ্লাই দেয় না? আপনারা যারা এই পর্যন্ত অনলাইন মিডিয়ায় আপনারা কমেন্ট করেছেন, কেউ কি উত্তর পেয়েছেন মিডিয়াদের কাছ থেকে? পান নাই। বেতন কাঠামোর গেজেট প্রস্তুত, কাটা ছেঁড়া হচ্ছে ভাতা। আচ্ছা, কাটা ছেঁড়া হচ্ছে ভাতা। দেখি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ঘোষিত নবম জাতীয় পে স্কেল আগামী 1 জুলাই থেকে কার্যকর করার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলের রূপরেখা চূড়ান্ত হয়েছে এবং খসড়া গেজেটও প্রস্তুত হয়ে গেছে। কালের কণ্ঠে নিউজ। যে কোনো সময় আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হতে পারে। অথচ আগের পে স্কেলের 3টা যে পে স্কেল আমরা পেয়েছি, সেই গেজেটগুলি হয়েছে, প্রত্যেকটা গেজেট হয়েছে 6 মাস পরে। আর আজকে এখনো বাজেট অধিবেশন শেষ হয় নাই, এর মধ্যে গেজেট প্রস্তুত হয়ে যাচ্ছে, গেজেট হয়ে যাবে। অথচ আইনি প্রক্রিয়া, ভেটিং আর অনেক কিছু জড়িত আছে। আচ্ছা, জানা গেছে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হার এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত না হলেও সরকার পে স্কেলের গেজেট প্রকাশের আগে 3টি বিকল্প নিয়ে কাজ করছে বলে জানা গেছে। এর মধ্যে যে কোনো একটি প্রস্তাবকে চূড়ান্ত করে 30 জুনের আগেই জারি করা হবে নবম জাতীয় পে স্কেলের বিষয়ক সরকারি গেজেট। 30 জুনের আগেই প্রচার করা হবে। 30 জুনের মধ্যে যদি গেজেট না হয়, তাহলে কালের কণ্ঠ একবারে ভাঙ্গে দেব। এর মধ্যে আচ্ছা, বর্তমান অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রস্তুতি দ্রুত শেষ করার কাজ করছে। আচ্ছা, অর্থ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, পে স্কেলের আর্থিক প্রভাব, প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়ন কৌশল সার্বিক খুঁটিনাটির দিক বিশদ বিবেচনা করার জন্য সরকার গঠিত সচিব কমিটির সভায় যে 3টি প্রস্তাব করা হয়েছে, এর মধ্যে প্রথম প্রস্তাব গ্রেডের জন্য, সব গ্রেডের জন্য মূল বেতন 50% বৃদ্ধি করা। এটা হলো প্রথম প্রস্তাব। প্রথম প্রস্তাব হচ্ছে সকল গ্রেডের জন্য মূল বেতন 50% দিবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে 1 থেকে 9ম গ্রেডের জন্য 40%, আর 10 থেকে 20 গ্রেডের জন্য 60%। এটা হলো দ্বিতীয় প্রস্তাব। আর তৃতীয় প্রস্তাব হচ্ছে সকল কর্মচারীদের জন্য শতভাগ মূল বেতন একবারেই দেবে। 3টা প্রস্তাব। এই 3টা প্রস্তাব নিয়ে যে কোনো একটা প্রস্তাব দিবে, যে কোনো একটার উপরে গেজেট প্রকাশ করবে। আচ্ছা, এবার আপনারা বলুন যে আমার হাসি পাচ্ছে যে 3টা প্রস্তাব রেডি করেছে। এটা করতেই পারে, 3টা প্রস্তাব হতেই পারে, এটা আসলে অবাক হওয়ার বিষয় না। কিন্তু যদি 40%, 50%, 60% হিসেবে গেজেট হয়, তাহলে আপনারা কতটুকু লাভবান হবেন বলেন? কতটুকু লাভবান হবেন? এই যে আজকে জানেন, বলতে খুব কষ্ট লাগে, খারাপ লাগে, যে আমার মনে হয় যে এই পে স্কেল নিয়ে কাজ করা ছেড়ে দেই। কি দরকার? তার চাইতে ঘরে বসে থাকি। হ্যাঁ, গেজেট হলে তো আমি এমনিই পাবো, আপনারা যদি পান তাহলে আমি পাবো না? সবাই পাবে। এই যে 22 লক্ষ কর্মচারী, বেশিরভাগ কর্মচারী, বেশিরভাগ কি ওষুধ নাই? এই যে 22 লক্ষ কর্মচারী, এর মধ্যে প্রায় 21,90,000 কর্মচারীরা এই চুপচাপ। এটার তারা কোনো কমেন্টও করে না, কোনো দাবিও করে না, প্রতিবাদও করে না, কিছুই করে না। কিন্তু বাকি যারা আছে তারা বিভিন্নভাবে এখন পে স্কেল নিয়ে একটা কথা বললেই তারা ব্যবসায়ী বানাই দেয়। এরা কোন অভ্যাস রে ভাই? এটা কোন কথা? কিছু বললেই ব্যবসায়ী বলে দেয়, ব্যবসা ভালো হচ্ছে, এটা ভালো হচ্ছে, ওটা ভালো হচ্ছে। এটা কোন ধরনের আজব মানুষ? যারা এই ব্যবসার কথা বলে, তারা কি পে স্কেল পাবে না? নাকি তারা পে স্কেল পেয়ে গেছে যে এখন আর এটা নিয়ে কথা বলার দরকার নেই, এখন কথা বললেই সেটা ব্যবসা? আরে ব্যবসা আমি করছি, চুরি তো আর করতেছি না। হ্যাঁ,
আমরা যদি পে স্কেল নিয়ে কথা বলি আর সেই কথা বলার জন্য যদি ফেসবুক আমাদেরকে টাকা দেয়, আমরা যদি হাসি, আমরা যদি কান্না করি, আমরা যদি কথা বলি, ছবি দেই, সেজন্য যদি ফেসবুক আমাদেরকে টাকা দেয়, সেটা কি আমাদের অপরাধ? এটা কি আমাদের অপরাধ বলেন, নাকি এটা আমাদের যোগ্যতা? আপনার যোগ্যতা নাই তাই আপনি করতে পারতেছেন না। যারা এই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা, এটাও কিন্তু একটা মানে চাকরি। অর্থাৎ আপনাকে ফেসবুক টাকাটা কখন দিবে, আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, আপনার সব কিছু দেখে শুনে আপনি যদি ফেসবুকের ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন, ফেসবুকের চাহিদা পূরণ করতে পারেন, তারপর না ফেসবুক আপনার টাকা দেবে। আপনাকে দিয়ে যদি ফেসবুকের ইনকাম হয়, তখন আপনাকে টাকা দিবে। আপনাকে দিয়ে যদি ফেসবুকের লাভ না হয়, তাহলে তো ফেসবুক আপনারে দাম দেবে না। কত মানুষই তো আছে, সবারই তো আর ফেসবুক ইনকাম দেয় না, টাকা দেয় না, ডলার দেয় না। যাদেরকে দেয় তাহলে বুঝতে হবে তাদের ন্যূনতম যোগ্যতা আছে। তো যারা এই সমালোচনা করে তাদের যোগ্যতা কি? আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, সমাজে ময়লা আবর্জনা, নর্দমার কীট, খারাপ ভালো সব কিছু নিয়েই সমাজে চলতে হয়। একটা সমাজে চোর চোরটা, ভালো খারাপ সব থাকে, ও সবাইকে নিয়েই আসলে চলতে হয়। হাতের 5টা আঙ্গুল দেখেন সমান না, এইটা নিচে, এইটা উপরে, এটার চাইতে এইটা একটু বড়, এটার চাইতে এটা একটু ছোট, এটার চাইতে এইটা আর একটু ছোট। এখন যদি আমি এই আঙ্গুল কয়টা সমান করতে যাই, তাহলে আমার এই জায়গা দিয়ে কেটে ফেলতে হবে। এই 5টা আঙ্গুলে যদি সমান করতে চাই, এটার নিচে, এটার তার এটা সমান করতে পারবো না। তাহলে এই সাইডটারও যদি সমান করি, তাহলে আমার এই সাইডটার এই পর্যন্ত কাটতে হবে, তারপরে সমান হবে। কাটা সম্ভব? এখন আমাদের এই চোরটা, ঠিক আছে, এই সমস্ত নর্দমার কীট, সমাজের আবর্জনা, এদেরকে নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহর কাছে শুধু এইটুকুই বলি, আল্লাহ তুমি আমাকে একটা জিনিস বেশি দাও, সেটা হলো ধৈর্য। আমি যখন ধৈর্য নিয়ে মানুষের কথাগুলি হজম করতে পারি, মাথায় রক্ত উঠে যায় কিছু মানুষের কথা শুনলে। আচ্ছা, ব্যয় কমাতে কর্মচারীদের ভাতায় কাটাছেঁড়া করতে যাচ্ছে সরকার। এদিকে সরকারি ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন ভাতা পুনঃমূল্যায়ন, সীমিতকরণের জোর দেওয়া হয়েছে। বাতিলও হতে পারে ছোট ছোট কিছু ভাতা। অর্থ বিভাগের কর্মকর্তারা মনে করছে, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারের উপর বড় অঙ্কের অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হবে। এজন্য বাড়ি ভাড়া ভাতার হার পুনর্বিবেচনা এবং চিকিৎসা, শিক্ষা ভাতা, যাতায়াত ভাতার ক্ষেত্রে সর্বোচ্চ সীমা নির্ধারণের প্রস্তাবও আলোচনায় এসেছে। সামাজিক বাস্তবতা ও আর্থিক সক্ষমতা বিবেচনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। নতুন পে স্কেলের আওতায় লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট এলপিআর ভোগরত কর্মকর্তা কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ পেনশনে যারা আছেন অথবা এলপিআর অবস্থায়, পিআরএল যারা অবস্থায় আছে, পিআরএল ছুটিতে যারা আছেন, তারাও পে স্কেলের সুবিধার আওতায় আসবেন। ফলে তারা নতুন বেতন কাঠামোয় সুবিধা থেকে বঞ্চিত হবে না। আচ্ছা, ভালো। শেষ, আজকে আর একটা পত্রিকায় দেখলাম যে গ্রেড নির্ধারণ বলতে নিম্ন গ্রেড 20,000 টাকা, 8,250 টাকা থেকে 20,000 টাকা, আর উপরের গ্রেড যেটা সেটা 78 থেকে 1,60,000 টাকা তালিকা প্রকাশ করেছে। তো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, এইভাবে এই নির্ধারণ করতে করতে একদিন দেখবেন, এক সময় দেখবেন হঠাৎ করে গেজেট হয়েই গেছে। এভাবে করতে করতেই একটা সময় দেখবেন যে গেজেট আসলে হয়েই গেছে। ঠিক আছে, তো এইটাই হলো আসলে মূল বিষয়। তো আমরা চাই যে আমাদের দ্রুত যাতে পে স্কেলটা বাস্তবায়ন হয়। আর ভাল লাগে না, আমার কথা কি জানেন, যা দেয় দেখ, যা দেয় দেখ, তবু দ্রুত গেজেটটা হোক, এই চিন্তা, একটা এই ঝামেলাটা থেকে বাঁচি। আর এটা নিয়ে কথা বলতে ভাল লাগে না এখন। সত্যি আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাচ্ছি। কত বলা যায়,
কিন্তু দাবিটা যদি আমরা না তুলি তাহলে তো দিন শেষে লসটা আমাদেরই হবে। আমাদের বলতে যারা নিম্ন গ্রেডের আছে তাদেরই লসটা হবে, এটা কনফার্ম। এখানে কোনো কাটসিট নাই, কনফার্মাইজ নাই। লসটা নিচের গ্রেডেরই, মানে ধরাটা তাদেরই খেতে হবে, এখানে কোনো মানে স্যাক্রিফাইস নাই। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, ধরাটা তারাই খাবে। এই যে নিউজ 24 লেখছে পে স্কেলের গেজেট প্রস্তুত, কাটাছেড়া হচ্ছে ভাতা। মানে হচ্ছে অনলাইন পত্রিকা হলো কি জানেন, মানে এরা হচ্ছে হইলো কি বলে কপি পেস্ট সাংবাদিক। কপি পেস্ট সাংবাদিক একটা নিউজ যদি কোনো মিডিয়ায় প্রচার করে ঠিক হুবাহু, খালি নাম চেঞ্জ করে তারা কপি পেস্ট করে দেয়, কোনো চেঞ্জ নাই ভিতরের লেখায়। মানে সংবাদ সংগ্রহ করতে হয় না, কোনো কিচ্ছু করতে হয় না, একবারে হুবাহুব সব কিছু তারা তুলে ধরে। আচ্ছা, দারুল মোরাল ভাই লিখেছেন গানের শেষ কলি গানের শেষ কলিটা পর্যন্ত আর কি গাইতে হবে না, হলে পূর্ণতা পাবে না। তাই ধৈর্য হারা হওয়া যাবে না, ইনশাল্লাহ হবেই। আমাদের প্রচেষ্টা যাতে হবে আর কি। বড় ভাই সঠিক নিউজটা বলেন। সঠিক নিউজটা হলো এটাই যে গেজেটটা আসলে যে কোনো সময় হতে পারে, তবে জুনের মধ্যে গেজেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ জুন মাস পুরাটাই আপনার সংসদ অধিবেশন চলতেছে। এই সংসদ অধিবেশন চলাকালীন অবস্থায় গেজেট অসম্ভব। শ্যামল দাস ভাই কেমন আছেন? গেজেটটা কবে হবে? গেজেটটা যে কোনো সময় হতে পারে ভাই। এমপিও ভুক্ত শিক্ষকদের কি করবে? এমপিওরাও পে স্কেল পাবে, এমপিওরাও পে স্কেল পাবে আনুপাতিক হারে। আগে যেভাবে পেতেন এখনো সেভাবেই দেয়া হবে আমরা যতটুকু জানি। এ ব্যাপারেও তো আমরা দেখতেছি বিভিন্ন পত্রিকায় মিডিয়াতে লিখতেছে যে আপনাদের ইয়া হবে।